গেল বছরের অক্টোবরের পর আবারও সরাসরি রণক্ষেত্রে পরিণত হয়েছে পাক আফগান সীমান্ত। প্রতিশোধের আগুন থেকে শুরু হওয়া সংঘাত ৫ দিনের মধ্যেই দানা বেঁধেছে সরাসরি যুদ্ধে। ইসলামাবাদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে আত্মঘাতী বোমা হামলার জবাবে গেল রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়ায় ভয়াবহ বিমান হামলা চালায় পাকিস্তান। তখন থেকেই পাল্টা আঘাতের জন্য মরিয়া ছিল তালেবান সরকার। অবশেষে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা শুরু করে আফগান তালেবানরা। নিহত হন অর্ধশত পাক সেনা। গেল ৩-৪ দিন ধরেই ডুরাল্ড লাইনে সেনা উপস্থিতি ও যুদ্ধ সরঞ্জাম বাড়াচ্ছিল পাকিস্তান। তাই পাল্টা হামলা করতে খুব একটা সময়ও নেয়নি ইসলামাবাদ। শুরু হয় অপারেশন গাজাব লিল হক। শুক্রবার ভোরের আলো ফোটার আগে যুদ্ধবিমান থেকে একের পর এক হামলা করা হয় কাবুল, কান্দাহার ও পাকতিয়ায়। আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে এক রাতের ব্যবধানেই ২ শতাধিক তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। অর্ধশতেরও বেশি ঘাঁটিসহ তালেবান সেনাদের ট্যাঙ্ক, আর্টিলারি, যুদ্ধযান গুড়িয়ে দিয়েছে তারা। এতে রাতারাতি বদলে গেছে আফগানিস্তানের পূর্ব সীমান্ত অঞ্চলের পরিস্থিতি। পাক হামলায় আহত যোদ্ধাদের চাপে স্থানীয় হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। ক্ষয়ক্ষতি দেখে শিহরিত রাজধানী কাবুলবাসী। সেহেরির ডাক নয়, বোমার বিকট শব্দেই ঘুম ভেঙেছে তাদের। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। হামলা অব্যাহত রেখেছে তালেবান যোদ্ধারা। কয়েকজন পাক সেনাকে অপহরণেরও দাবি করছে তারা। এছাড়া তোখরাম সহ ডুরাল্ড লাইনে থেমে থেমে চলছে গুলি বিনিময়। এছাড়া আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের অভিযানে ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুনজাদা নিহত হয়েছেন বলে দাবি আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্সের ইউরোপ শাখার। এদিকে আফগানিস্তানের সঙ্গে কোনো ধরনের আপোষ না করে তালেবানদের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। আর আফগানরা সাহসের সঙ্গে এই আগ্রাসনের জবাব দেবেন বলে মন্তব্য আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের। তবে দুই দেশের উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়ে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছে চীন, রাশিয়া, সৌদি আরব ও ইরান। শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবেরও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।